সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাআখিরিন, কেউ মিলাদুন নবীর ফজিলত জানলো না, বুঝলো না এবং সেই জামানায় মিলাদুন নবী উদযাপন করলো না। কিন্তু আমার দেশের কিছু সুন্নি নামধারী ব্যক্তিবর্গ যারা এই মিলাদুন নবীর ফজিলত জানলো, এমনকি মিলাদুন নবীর উদযাপনও করা শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين. صدق الله العظيم. আমরা যেই মাসে পদার্পণ করছি এই মাসটির নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালে বিশ্বনবীজির জন্ম এবং বিশ্বনবীজি এই মাসেই ইন্তেকাল করেছেন। নবীজির জীবনের চারটা দিক আছে, যেই চারটা দিক, এই চারটা দিকের মধ্যে আমাদের করণীয় পালনীয় কোন কোন দিক, এই বিষয় নিয়ে আজকে মুখতাসার কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজির চারটা দিক, একটি হলো মিলাদুন নবী, নবীর জন্ম, সিরাতে নবী, সুরাতে নবী, সিরাতে নবী, ওয়াফাতুন নবী। এক নম্বর হলো মিলাদুন নবী, দুই নম্বর হলো সুরাতুন নবী, তিন নম্বর সিরাতুন নবী, চতুর্থ নম্বর হলো ওয়াফাতুন নবী। নবীর জীবনের চারটা দিক। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। সুরাতুন নবী, নবীর দৌহিক বৈশিষ্ট্য। সিরাতুন নবী, নবীজির চিন্তা চেতনা, কর্মশীলতা। নবীজি এই আদর্শ, যেটাকে বলা হয় আদর্শ, সিরাতুন নবী, নবীর আদর্শ। আর চতুর্থ নাম্বার হলো ওয়াফাতুন নবী, নবীর দুনিয়া ত্যাগ করা, ইন্তেকাল করা। এই চারটা দিকের মধ্যে আমাদের করণীয়, আমাদের গ্রহণীয় হলো একটি, তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শ আমাদের জন্য গ্রহণীয়, নবীর আদর্শ আমাদের জন্য আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। আর মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় নয়। সুরাতুন নবী, নবীর দৌহিক বৈশিষ্ট্য, এটা আমাদের জন্য
অত্যাবশ্যক নয়। নবীজির ইন্তেকাল আমাদের জন্য অত্যাবশ্যক নয়, আমাদের জন্য অত্যাবশ্যক হলো নবীজির আদর্শ। দুঃখজনক হলেও সত্য, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাআখিরিন, কেউ মিলাদুন নবীর ফজিলত জানলো না, বুঝলো না, এবং সেই জামানায় মিলাদুন নবী উদযাপন করলো না। কিন্তু আমার দেশের কিছু সুন্নি নামধারী ব্যক্তিবর্গ যারা এই মিলাদুন নবীর ফজিলত জানলো, এমনকি মিলাদুন নবীর উদযাপনও করা শুরু করে দিল। ঘটনাটি এমন আছে না, আমাদের দেশে মিলাদুন নবী হয় না? মিলাদুন নবী হয়। কি হয়? নবীর জন্মদিন সম্পর্কে ঐতিহাসিকদের একটু মতামত একটু ভিন্ন আছে। তবে আমরা জানি 12ই রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে, সোমবার দিবাগত রাত্রিতে বিশ্বনবীর জন্ম হয়। এটা আমরা ইতিহাস স্বাভাবিকভাবে জানি। বিভিন্ন ঐতিহাসিকগণ কেউ বলেছে 9 তারিখ, কেউ বলছে 8 তারিখ, মানে রবিউল আউয়ালের, কেউ বলছে 8 তারিখ, 9 তারিখ, কেউ বলছে না 11 তারিখ, 10 তারিখ। বিভিন্ন ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। 12ই রবিউল আউয়াল আসলে দেখা যায় আমার দেশের সুন্নি নামধারী এক দল ব্যক্তিরা মিলাদুন নবী উদযাপন করে। কি উদযাপন করে? হাজার হাজার আশেকে রসুল নামধারী ব্যক্তিরা রাস্তায় বের হয়, মিছিল করে। আর ওনাদের হয়তোবা পীর হোক, আর ওনাদের নেতাই হোক, আমির হোক, যাই হোক, তাকে ফুলের মালা দিয়ে আরো বিভিন্নভাবে তারা লং মার্চ করে। আমরা দেখেছি রোডে তারা বিভিন্ন লম্বা একটা মিছিল করে আর মিলাদুন নবী পালন করে। এরকম ঘটনা আমার দেশে আছে না? আছে। কিন্তু এইটা কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু বৈধ? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। যেটা সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর ফজিলত জানলো না, করলো না, খোলাফায়ে রাশিদিনের শাসনামলেও করলো না, এমনকি ফজিলতও জানলো না, তাবেঈনও জানলো না, তাবেঈনও জানলো না, উলামায়ে কেরাম, মুতাআখিরিন, উলামায়ে মুস্তাহিদিন, তারা কেউ জানলো না, কেউ বুঝলো না। অথচ মিলাদুন নবীর যত ফজিলত জানলো আমার দেশের নামধারী কিছু সুন্নিরা, যাদের ভিতর রাসূলুল্লাহর আদর্শ কতটুকু আছে, তারা শুধু এতটুকুই বোঝে নবীর নামে দরুদ মিলাদ কিয়াম করা আর মিষ্টি খাওয়া, এছাড়া বেশি কিছু বোঝে না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বললেন, ওগো নবী, আপনার আদর্শের ভিতর রয়েছে কল্যাণ, আপনার আদর্শের মধ্যে রয়েছে মানবতা, আপনার আদর্শের মধ্যেই রয়েছে জাগতিক উন্নতি এবং পরকালীন মুক্তি। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের যাবতীয় কল্যাণ নিহিত আছে, যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আছে বিশ্বনবীর আদর্শের মধ্যে। জোরবন কার আদর্শের মধ্যে? বিশ্বনবীর আদর্শের মধ্যে আছে। আমার যদি কারোর আদর্শ গ্রহণ করতে হয়, যদি গ্রহণ করতে হয়, তাহলে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে হবে। তার আদর্শের মধ্যে না কোনো প্রকারের ত্রুটিপূর্ণ কোনো কাজ, ত্রুটিপূর্ণ কোনো কথা, না ত্রুটিপূর্ণ কোনো কাজের উদ্যোক্তা আল্লাহর নবীর আদর্শের মধ্যে নাই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কলমের ভিতরে জানাই দিলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, ওগো নবী, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার কতটুকু ভালো। আল্লাহ পাক বললেন, আপনার আদর্শের বর্ণনা দিতে গিয়ে আমি আমার একটি সিফতি নাম আজিম শব্দের অর্থ হলো বিশাল বিস্তীর্ণ। আল্লাহ যেমন বিশাল বিস্তীর্ণ, ঠিক রাসূলুল্লাহর আদর্শ বিশাল বিস্তীর্ণ। রাসূলুল্লাহর আদর্শের গভীরতা, উচ্চতা এবং গভীরতা, আয়তন
আপনি যদি পরিমাপ করতে চান, পৃথিবীর কোনো রাডার পরিমাপ করতে পারবে না বিশ্বনবীর আদর্শ কতটাই গভীরতা। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আদর্শবান একজন ব্যক্তি। পৃথিবীতে আমরা কত নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করেছি, এখন করার উপরই আছি, যার আদর্শের ভিতরে খুঁজলে দেখা যায় ঘুম থেকে উঠে মিথ্যা কথা, ঘুমানোর পূর্ব পর্যন্ত শুধু মিথ্যা আর মিথ্যা, যার আদর্শের ভিতরে খুন, রাহাজানি, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, যার আদর্শের মধ্যে লুকিয়ে আছে হলো জাগতিক শুধু উদ্দেশ্য প্রণোদিত কাজ আর পরকালীন জীবনের মুক্তিকালীন এমন একটি কর্ম, এমন একটি চিন্তাশীলতা কোনোটাই নাই। তাহলে আদর্শ যদি গ্রহণ করতেই হয়, গ্রহণ করতে হবে বিশ্বনবীর আদর্শ। জোরবেন কার আদর্শ? আর একবার জবান খুলে বলেন কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শ শৈশব থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত আপনার কি প্রয়োজন? আপনার কি প্রয়োজন? আপনি শিশু, আপনি আবার আপনার সন্তান শিশু, আপনার সন্তানকে কার আদর্শে তৈরি করবেন? এবার আসুন বিশ্বনবীর শৈশবকালীন জীবন, যখনও বিশ্বনবীকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি এখন রসুল, আপনি দিনের প্রচার করেন, দিনের কাজ করেন, তখন তিনি এই দায়িত্ব পাননি। তবে তখনও তিনি নবী ছিলেন, এটা 100% সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী যখন শিশু, আমাদের শিশুরাও আছে, আমাদের ছেলেমেয়েরাও শিশু হয়, শিশু থেকে বড় হয়েছে, আমরাও একদিন শিশু ছিলাম। আমাদের পিতামাতার করণীয় কি ছিল? আমাদের পিতামাতার করণীয় কি ছিল? যেটা বিশ্বনবীর আদর্শ থেকে আমরা একটু শিখব। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যদিও ইসলামের একটি আইন, একটি রীতি, একটি নিয়ম, আইন কানুন পরবর্তীতে এটা চালু হয়েছে। শিশু জন্ম